আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনারা তো চাইনিজ ভেজিটেবল সবাই খেয়েছেন। তো আজকে আমি খুব ইউনিক আর মজাদার ফিশ দিয়ে চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন। তো আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। তারপর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। আপনারা চাইলে চামচের মাধ্যমে ফেটে নিতে পারেন, বাট হাত দিয়ে ভালো করে ফেটালে ভালোটা ফিনিশিং আসে। তো এই তো দেখুন ভালো করে ফেটানো শেষ। এবার আমি ফিশগুলোকে দিয়ে দিচ্ছি। ফিশগুলোকে আপনারা যে কোনো টাইপের ফিশ ইউজ করতে পারেন। আমি খুবই ছোটো ছোটো সাইজ করে নিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম, ডিমের সাথে ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দিব মাখানোর পর। তো এখন আমি সামান্য একটা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপর আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি আলাদা একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটি একটি করে দিয়ে দিয়েছি। আপনারা তো নর্মালি এখানে চিকেনটা ইউজ করেন, কিন্তু এখানে সেম প্রসেসে ফিশটা ইউজ করলে হয়, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে দেখুন আমি ফিশটাকে এখন ভালো করে ভেজে নেব একটু টাইম নিয়ে। তো ফিশটাকে ভালো করে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, সবগুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিব। ডিমটা দেওয়াতে কিন্তু একসাথে একদম ডিমের একটা বড় সাইজ হয়ে গিয়েছিল, বাট এটা কেটে কেটে আমি সুন্দর করে মাছের যতগুলো পিস ছিল পিসগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। তো এই তো দেখুন দেখতে কিন্তু খুব একটা ইউনিক লাগছে আর একদমই ডিম ডিম লাগছে, কিন্তু এটা কিন্তু ফিশ ছিল। তো এই তো ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি ওই প্যানের মধ্যে পরিমাণ মতন আবার একটু তেল অ্যাড করে নিয়েছি। এবার পেঁয়াজ কিউব করে রাখা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কিউব করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তারপর দিয়ে দিলাম এখানে বাঁধাকপি। বাঁধাকপিটাকেও দেখুন আমি খুবই ছোটো করে কেটে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ বাঁধাকপি দিয়েছি আর 1 কাপ পেঁপে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম লাস্টে গাজর। আর দেখুন পেঁপেটাকে আমি কিন্তু কীভাবে 1 কাপ দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ করে। সবজিটা আপনারা আপনার পরিমাণ অনুযায়ী দিবেন। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে একটু ভেজে নিব। তো সবগুলো সবজিকে কিছুক্ষণ ভাজার পর যখন এরকম সফট হয়ে আসবে, তখন আমি এখানে পানি দিয়ে দিব, একটু সিদ্ধ হবে। তো এখন আমি ভালো করে একটু সিদ্ধ করার পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস। সসের পরিমাণটা আপনারা বুঝিয়ে দিবেন আপনাদের সবজির পরিমাণ বুঝে। তো এখানে দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম ভিনেগার। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস। তারপর আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আগে থেকে পানিতে গুলিয়ে রাখতে হবে। যখন একদম ঘনত্ব হয়ে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে নেব। এখন একদম নাড়তেই থাকবো। তো এই তো একদমই যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি রাইসের সাথে পরিবেশন করে নিব। জাস্ট লুকটা দেখুন, আমার কিন্তু এই তো হয়ে গিয়েছে ফিশ ভেজিটেবল। তো এইটা কিন্তু খুবই মজার, আর জাস্ট লুকটাই দেখলে আপনারা বুঝতে পারবেন কালারটাই কতটাই আমি লাগছে। সামনাসামনি দেখলে আপনারা টেস্টটাও বুঝতে পারতেন যে কতটাই আমি চিকেনের বদলে যদি আপনারা ফিশটা ইউজ করেন যে কতটা টেস্টি লাগে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। চিকেন বদলে আপনারা ফিশটা দিয়েও ট্রাই করতে পারেন। যারা চিকেন লাইক করে না তারা ফিশটা, যে কোনো ফিশ এখানে ইউজ করা যাবে। সেম প্রসেসে আপনারা ট্রাই করে নেবেন, আর যে যে প্রসেস দেখেছি একটাও বাদ দিবেন না। আর এই তো আমি এখানে একটু টেস্ট করে নিব, আসলে কতটা মজার আপনারা না খেলেই বুঝতে পারবেন না। ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি এখানে একটু নিয়ে নিয়েছি, টেস্ট করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।